মিস হ্যাপি ফুল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল 6:40। আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার ভিডিওর সাথে থেকো। যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সেটা তো অবশ্যই করতে হবে। তো এখনও ব্রাশ করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে আগে ভিডিওটা স্টার্ট করি। এসে তোমার সাথে আবার আসছি। ব্রাশ হয়ে গেছে, তো চলো চা খাবো এখন। সকাল থেকে লেবু জল নিয়ে বসে পড়েছি, যেটা এখন তোমাদের বলেছি প্রত্যেক দিন খাবো, তোমরাও ভিডিওতে দেখতে পাবে। আস্তে আস্তে জানো তো অনেকটা অভ্যাস হচ্ছে। প্রথমে যে অতটা বমি লাগতো বা গাগুলোতে, ওটা হয় না, হয়ে যায় সব কিছু। অভ্যাসের মানুষের দ্বার বলে না, তো আমি অভ্যাস করে ফেলছি আস্তে আস্তে। ডালা সাজিয়ে দিয়েছ মনে তো যেরকম নিতে আসে তেল একদিন সিঁদুর গুড় কপড়ে। মুড়ি খাবার আলু কাটতে বসে গেছি। আলু মুসুরি সেদ্ধ হবে, তো ভাবলাম তাহলে আলুটা কাটি। আর মানে সকাল থেকে সত্যি কি বিরক্ত লাগছে এখন, মানে ঘুম থেকে উঠেও এত ঘুমিয়েও মনে হচ্ছে ঘুমায় আরও। তো এই সর্বক্ষণ ঘুমানো যায় বলো তো? কোনো মানুষ ঘুমালে কোনো কাজ হবে? কিন্তু সকালবেলা উঠে পড়ে প্রত্যেক দিন এই ঘুম পাচ্ছে। তো যাই হোক, আলু ছুলতে বসে গেছি। আর এদিকে দেখো আমার সবজি কাটাও হয়ে গেছে, ঝিঙে আলু আর ভেন্ডি কেটেছি। আর এদিকে দেখো কত জিনিস বার করেছে মা আজকে, আর ওই যে চুন ভিজিয়ে রেখেছিল। আর এদিকে দেখো ওই যে রান্নাঘরে যত জিনিস ছিল সব বার করেছে। আর এদিকে সব এক এক করে ধোয়াও হয়ে মানে ধুয়ে রাখা হয়েছে। আর আমি দেখছি বাপরে ঘরে লাইট জ্বলছে, বাবা দেখলেই বকবে। আমি আবার লাইটটা বন্ধ করতে চলে এসেছি। তো যথারীতি ঘরেও কাজগুলো ছিল, ঝাঁট দেওয়া, ঘর মোছা, আর ঝাঁট দেওয়াটা বাকি ছিল। সকাল থেকে যত বসে থাকবো ওইদিকে তো টাইমটা তত এগোবে, তো না ভাবলাম সকালে কাজগুলো সেরে নিই, তারপরে ওইখানে বসে মানে তারপরের টাইমটা বসে থাকবো। ফোন ঘাঁটলে কোনো প্রবলেম লাগে না। তো সকাল থেকে ফোন ঘাঁটবো, বসে থাকবো, পরে আবার সেই মানে আর যত টাইম বাড়বে না, যত রোদ বাড়ছে তত বিরক্ত লাগছে। ঘর মোছা হয়ে গেছে,
আর প্রত্যেকদিন এই ঘরটা না কেরোসিন তেল দিয়ে মুছি। নতুন ঘর তো সানগুলো না পুরো খসখস করছে, মানে আমি যদি মুছি না তোমাদের যদি কোনো ভয়েসটা শোনাবো তারপর একটা খস খস করে একটা আওয়াজ। তো নতুন ঘর যত তেলে যত করতে গেলে ওই কেরোসিন দিয়ে ভালো করে। আর তোমাদের কাছে যদি আরও কোনো অন্যরকম সলিউশন থাকে যে ঘর তাড়াতাড়ি সানটা খুব স্লিপ হয়ে যায়, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো অনেক জিনিস বার করা হয়েছে, রান্নাঘরটা পুরো মানে যা ছিল সব বার করে মা আজকে একটু চুন দিচ্ছে। মানে আমাদের বললাম না পুজোর জন্য চুন আর ওই মানে নীল নীল যে রঙটা দেয় তাতে দিয়ে এদিকে মা পুরোটাই এভাবে নিজে নিজেই করছে। কি সুন্দর করেছে দেখো। শুকিয়ে যাওয়ার পর না এরকম লাগে না, পুরো সাদা, মানে দেখতে খুব ভালো লাগে। শুকিয়ে যাওয়ার পর দেখতে বেশি ভালো লাগে। এখন হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না, মাটি ঘরে যদি দেখে থাকো দেখবে শুকিয়ে যাওয়ার পর খুব ভালো লাগে। আর এই যে দেখো পুরো পুরো আর এদিকে দেখো কতগুলো বেলনা চাকি, 3টে বেলনা সব ধুয়ে রাখা আছে। এদিকে কত জিনিস সব সার্ফে সব ভালো করে ধুয়ে রেখে এদিকে শুকোতে দেওয়া হয়েছে, কারণ এগুলো আবার ওইভাবে রেখে দেওয়া হবে, কারণ প্রত্যেকটাতে নোংরা বসেছিল। প্রত্যেকটা আবার ভালো করে ধুয়ে রাখা হয়ে গেছে। এদিকে মায়েরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো জিলাপিটা না আজ আমার মানে গ্রামে আমার পিসি শাশুড়ির বাড়ি, তো ওদের বাড়িতে সেদিন বৈশাখ মাসে জল খাইছিল, ওদের বাড়িতে না জল খাওয়ালে শুধু জিলাপি দেয়। তো ওদের বাবা গিয়েছিল, তো অনেকগুলোই জিলাপি দিয়েছিল। এদিকে মা আমি সবাই জিলাপি, আর এদিকে এই যে সিজে তোমাদের বললাম যে আলু মুসুরি করবে, তো ওই সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। তো এদিকে দেখো চলে এসেছি। আজকে কটা বাজছে, এখন বাজছে 11টা, স্নান হয়ে গেছে। তো আজকে মানে কি জানি সকাল থেকে ঘুম থেকে উঠে মনে হচ্ছে না আর একটু ঘুমালে ভালো হতো। চোখে এখনো ঘুম লেগে আছে, বা কোনো কাজে ঠিক বেশ ফুর্তি পাচ্ছি না যেন। যাই হোক, কাজ তো যেগুলো দরকার সেগুলো তো করতেই হবে, তাই না? ভাবলাম তাহলে একটু চুলটাও ছাড়িয়ে নিই। আর এদিকে দেখো চুলটা যেটুকু দেখছো না, এটা আমার না অনেক পরিশ্রমের। মানে আগে আমি চুলের একদমই যত্ন করতাম না, শুধু শ্যাম্পু করে দিতাম, তেল নিতাম না, এই চুলটা বাজে হয়ে গেছিলো। তো এখন মাসে মাসে একবার করে চুলে হেনাও করি, আর তেল তেল তো নিই কন্টিনিউ, আর শ্যাম্পু করার পর কন্ডিশনার। তোমরা যদি কেউ ইউজ না করে থাকো, এখন সবাই জানে, তবুও আমি বললাম তোমরা শ্যাম্পু করার পর প্লিজ কন্ডিশনার ইউজ করবে, নাহলে চুলটা খুব বাজে হয়ে যায়। এরকমই হবে, তাই না? একদম চুল কম। আর এই দেখো এই শীতের কাছে চুলটা কোনো মতেই সোজা হবে না, কোনো দিনও শীতেটা সোজা হবে না। আর এই দেখো এগুলো কেন বলতো, এখানে বাথরুমে যখনই যাই স্নান করি টিপটা খুলে রাখি দেওয়ালে, এরকম করে অনেক টিপ জমে আছে। তাহলে না আর টিপ নষ্ট করবো না। আমি বাথরুম থেকে আবার গেলাম, আবার টিপগুলো নিয়ে এলাম। তো 3টে ছিল, বেশি ছিল না। একটা টিপ আটা নষ্ট হয়ে গেছে, তখন ফেলে দিয়ে এসেছি, আর দুটো আটকে নিয়ে এসেছি। এই দুটোই আজকে লাগাবো। টিপ লাগালে মানে প্রত্যেকটা মানুষের, শুধু আমার মুখে নয়, প্রত্যেকটা মানুষের মনে হয় লুকটা আলাদা রকম চেঞ্জ হয়ে যায়, বা মুহূর্তের মধ্যে। সে তুমি লাল টিপ পরো, যাই টিপ টিপ আমাদের একটা জিনিস, আমাদের ঠাকুমারাও আগে পড়তো, টিপ ছাড়া কিন্তু সত্যিই মেয়েদের ভালো লাগে না। কিন্তু আমরা হয়তো এখন মানে বিভিন্ন রকম দেখি মানুষের স্টাইল করে আমরা টিপ পরি না, অনেকে হয়তো টিপ এখানে পরে, অনেকে পরে না। তো আমার মনে হয় এখানে টিপ পরে যে সৌন্দর্যটা লাগে সেটা এখানে বা না পরে আমার কিছুতেই ভালো লাগে না। তো এখানে টিপ পরলে আমি এখানেই পরি, তাহলে তাহলে পরি না, আমার অতটা ভালো লাগে না বলতে। টিপ আমি খুব মাঝে পরতাম, তাহলে দেখলাম না, যেটা আমার পছন্দ লাগছে না সেটা আমি কেন করবি, তাই না? মানে গরমে পাউডার লাগিয়ে হয়তো না নাকের কানে কিছু তাই ফাঁকাই থাকতো, তো বেশ মুখটা ধুয়ে না খুব আরাম লাগতো। এখন মুখে সাবান দিতে গেলে নাকে লেগে যায়, মানে কিছু করতে গেলে নাকে লেগে যায়, তো ভয় লাগে। নাকে লেগে যাওয়ার পরে মানে নাকেতে যদি ভেঙে যায়, তাই না? তো দেখ প্রচণ্ড মানে ভয় লাগে মাঝে মাঝে, যেন যাই হোক আর কি ভেঙে যেন না যায়। আর আমার না এখানটা না এরকম নয়, চেষ্টা করি করার, অনেকের আছে ভালো লাগে আমার।
যাদেরই আছে আমার খুব ভালো লাগে, ঠান্ডা এসে কম করে আমার মায়েরই আছে। তো আমার চাই, কারণ এই বোরলিন না লাগালে স্নান করে রেডি হয়ে গেছে। এবার একটু মায়ের সাথে দেখি লাগে, করতে লাগে না, মা করতে দেয় না, তো আমার মনে হয় একটু হেল্প করি। সারাদিন মানুষটা তো অনেক একটু হেল্প করলে অনেক করি একরকম। তো চলো আবার আসছি। মা ঢাকা দেবো ঝিঙেটা। মায়ের সাথে একটু পোস্ত রান্না করছি আজকে, ঝিঙে আলু পোস্ত। ভেন্ডিগুলো দিয়েছিলাম, ঝিঙেগুলো আগে দিয়ে দিয়েছিলাম, ঝিঙেগুলো অনেকটা নরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আস্তে করে একটু ভেজেই নেবো, কারণ না ভাজলে অতটা পোস্ত না, যতই আলুটা সেদ্ধ হোক তবুও আলুর একটা যে মানে কি বলবো, মানে ভেজে না দিলে না ওই সেন্টটা ওঠে না। তো নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো যতক্ষণ একটু মানে ঝিঙ্গেটাও একটু নরম হয়ে যাবে। আর এদিকে দেখো হয়ে গেছে দুটোই, তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবারে মাকে বললাম যে মা এবার একটু মানে এগুলো যদি একটু মানে এইভাবে যদি না মানে ইয়ে করে যদি না নরম করে হয় না, তাহলে বেশ পোস্তটা না বেশ গোটা গোটা থাকে। পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি, কারণ এবারে নামাবো, অনেকটাই হয়ে গেছে, কারণ পোস্ত বাটা দিয়ে তো পোস্ত ফোটালে না কেমন একটা ছানা কাটা হয়ে যায়। তো আমার মা বলতো, আমার যে বাপের বাড়ির মা তো কখনো পোস্ত কোনোদিনও মানে দিয়ে পরে আর ফোটাবি না। তো হয়ে গেছে, আমিও বন্ধ করে দিলাম গ্যাসটা। দিয়ে দেখো পোস্ত রেডি। আর এদিকে ভেন্ডি সেদ্ধ করেছিলাম, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাপরে পুরো কালো করে এসছে মেঘটা, মানে এত মেঘ এসছে। তাই তোমাদের একটু ভিডিও করতে দেখালাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, মানে সত্যি গ্রামের ভিউটা না আলাদা রকমই দেখতে লাগে। মানে আমি গ্রামে আছি বলে বা আমি গ্রামে থাকি বলে কথাটা বলছি না, তোমরা শহরের মানুষরা অনেকেই, মানে আমিও তো শহরে এক টাইম ছিলাম দুর্গাপুরে, তো আমিও দেখেছি মানে গ্রামের একটা মানে এই যে নেচারটা, যে গাছপালা, এই যে কি সুন্দর। আর দেখো দূরে বাঁদরটার মজা দেখো, মানে প্রত্যেক দিন বাঁদর আসছে, প্রত্যেক দিন হনুমানের উপদ্রব। আর বিকালে বাবা বললো চা খাবে, আমিও চা বসালাম, কারণ বিকালবেলা চাটা আমিই করি প্রায়, মা করে না। মা করে না বলতে আমি করি, মানে বাবা বলে, আমি না করলে মা নিশ্চয়ই করতো। তো যাই হোক, আর আজকে মানে আমিও চা খাবো ভাবলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো গরম থাকলে খুব একটা চা আমি খাই না, ভালোও লাগে না। আর সেই জন্য ভাবলাম যে না, আমিও আজকে একটু চা খাবো। আমারও জল দিয়েছি। না আমি না চা করতে গেলে, অন্যের জন্য করতে গেলে ভীষণ টেনশন লাগে, এই বুঝি চিনি কম হয়ে গেল, এই বুঝি চিনি বেশি হয়ে গেল। আর চা পাতা একদম সামান্য দিই, কারণ লাল চায়ে বেশি চা পাতা দিলে মানে কষা কষাও লাগে, আর কালারটা না খুব ভালো আসে না একটা। তো অপেক্ষা করছি চা কখন হবে। দেখো 100 বার করে এসে দেখছি চা ফুটেছে কিনা। তো যাই হোক, চা আমার হয়ে গেছে। আমার ভিডিওটা আমিও এখানে স্টপ করব, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। তোমরা ভালো থেকো, আর আমার নতুন নতুন ভিডিও আসছে তোমরা দেখো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইবের সাথে সাথে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। তো আমিও চা খাই, তোমরা আবার আমার কালকে নতুন ভিডিওতে দেখতে পাবে। চলো আজকের মতো টাটা, এখানেই বাই।